হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। আর এই যে আমি একটা নাইট স্যুট টাইপের মানে কট সেটি এটা পরে রয়েছে। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। অনেক দিন পর ইউটিউবের জন্য একটা মানে বড় ব্লগ বানাচ্ছি। নর্মালি ফেসবুকের মিনি ব্লগই বানানো হয়। আর আমার কোলে একজনের কান দেখা যাচ্ছে ছোট ছোট, ওদেরকেই দেখাবো মেনলি। এই যে দাঁড়াও 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 দেখো, এই যে এটা হচ্ছে ছেলে, ওর নাম চিঙ্কু। ওদের বয়স 1 বছর। ওদের বলছি কারণ ওর সঙ্গে ওর বোনও আছে। সে এখন কোলে আসতে চাইছে না, পরে আমি হয়তো দেখিয়ে দেব। ফেসবুকে যারা আমার মিনি ব্লগ দেখো ওদেরকে দেখে থাকবে, ওদেরও টুকটাক মাঝে সাঝে ভিডিও দিই। তো ওকে ছেড়ে দিই, ও আমার কোলে বেশিক্ষণ থাকতে চাইছে না। আসলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটু শোয়, মানে নিজেদের বিড়াল যেরকম যে দিনের বেশিরভাগ সময়টাই ওরা ঘুমিয়ে কাটায় বা নিজেদের পরিষ্কার করে, গ্রুমিং করে, দরকার নেই জোর জবরদস্তি করে। তো আজকে মেনলি ব্লগটা বানাচ্ছি হচ্ছে, আজকে আমরা যাব হচ্ছে প্রিন্সেপ ঘাট আর বাবুঘাট। আমি দীপিকা, নর্মালি আমার সব ভিডিওতে মোটামুটি দীপিকা থাকে, তোমরা দেখতেও পাবে। তো সকালবেলা আমার আজকে আমার ছুটি। তো সকালে আমার জামা কাপড় কাচা থেকে জুতো পরিষ্কার করা, ব্যাগ পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার করা, মেনলি সবটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর সারাদিন কি কি করছি দেখাচ্ছি, আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি খড়দা স্টেশনের দিকে। স্টেশনে থেকে ট্রেন ধরে প্রিন্সেপ ঘাট, দীপিকা স্টেশনেই চলে আসবে আশা করি। চলো। সবাই এত সুন্দর সুন্দর ছবি তুলছে, এটা একজনের ছবি দেখছি খুব সুন্দর উঠছে। গিয়ে আমি আমার ফোনটা বের করে দেখলাম কি ওর ফোনটাই বেশি ভালো আসছে, আমার ফোনেরটা ভালো আসছে না। ও হচ্ছে সেই আইফোন আর আমারটা রেডমি। এবার আমার বক্তব্য হচ্ছে যে যার আইফোন আছে তাদের হয়তো থোবড়াটা ভালো না, তাই জন্য আইফোনের ছবি তোলে যাতে ভালো ছবি ওঠে। আমাদের আইফোন নেই, আমাদের থোবড়াগুলো পদের ছবি এমনি ফোনেও ভালো ছবি আসে, আইফোনের দরকার পড়েনি। এই হচ্ছে বক্তব্য আপাতত এসে। এটা হচ্ছে আমার জামাইবু, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার দিদির মেয়ে বড়টা। আমার দিদি তার বড় মেয়েকে এত মেরেছে যে পিঠের ছাল চামড়া, পায়ের চামড়া, ছাল চামড়া উঠে গেছে, এই যে ছাল চামড়া উঠিয়ে ফেলেছে, এত মারে। ও গেছে এখন ওর বাবার কাছে নালিশ করতে, বাবা মা আমাকে মেরে পিঠের ছাল চামড়া ফেলে। আর ওর বাবা করে ওদিকে তাকিয়ে রয়েছে, কেরম করে ছবি তোলার পোজ দিয়েছে, কিন্তু ভিডিও করতে লেগে গেছি। ছবি তুলে দে আমাকে একটু ভালো ভালো ফুল লাগে। আমরা এখানে গিয়েছিলাম বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। তো গিয়ে জানতে পারলাম 6টা 20 থেকে শুরু হয়। আর আরতির পরে না এরকম গঙ্গায় সবাই প্রদীপ ভাসাচ্ছিল। সাইডেই দেখলাম এক জায়গায় ওই প্রদীপ বিক্রি হচ্ছে, মানে যেরকম আমরা পুজো দিতে গেলে ডালা বিক্রি হয় সেরকম এখানে প্রদীপ মোমবাতি দিয়ে বিক্রি হচ্ছে। আর গঙ্গা আরতিটা এইবারে গিয়ে আমি পুরোটা দেখেছি, কারণ আগের বার যখন গেছিলাম পুরোটা দেখতে পারিনি। খুব ভালো লেগেছে। আমরা এখন যাচ্ছি চিকেন ওয়ানটান ভাপা চিকেন। হ্যাঁ, গাইড করছে, সব এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি। তো আমরা চলে এসেছি লালটু কেবিনে। এখানে আমরা চিকেন ওয়ানটান, ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া নিয়েছিলাম। এখন বাগবাজারে নেবে আমরা চিকেন ওয়ানটান, আর কি খেয়েছি ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া খেয়ে ট্রেন আসতে এখনো লেট আছে, যার জন্য গঙ্গার পাড়ে আবার হাওয়া খেতে এসেছি। খাবার খেয়ে পেট ভরেনি, ঘাটে ঘাটে জল খেয়ে বেড়াচ্ছি আমরা। ঘাটে প্রিন্সেপ ঘাট থেকে শুরু করেছি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, এখন হচ্ছে বাগবাজার ঘাট। কত সময় আমাদের যে আমরা ঘাটে ঘাটে কত এনার্জিও আছে। সব ঘাট ঘুরে ঘুরে বাগবাজার ঘাটে এসে দাঁড়িয়েছি, বসেছি। ট্রেন আসলে দৌড়ে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরবো। কাছাকাছি আছে, ট্রেনটা আবার দুবার দাঁড়াবে, অনেক সুবিধা, ফেসিলিটি প্রচুর, ঠিক ধরে ফেলবো ট্রেন। অনেক পরিকল্পনা করে আসি, তোমরা এরকম পরিকল্পনা করে বেরোবে, লোকজনের কাছে মারধর না খেলেই হলো। ঘুরে টুরে একদম বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঘোরাঘুরির মধ্যে অনেক কিছু ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। তো বাড়ি এসে এটাকে এন্ড করছি। তো ভিডিওটা যারা যারা দেখেছো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে দিও কার কোন জায়গাটা ভালো লেগেছে, বা
যাই হোক, ভালো খারাপ যেটাই হোক বলে যেও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।